আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহাস টাইনি ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আজকে আম্মু সকালের নাস্তায় বানাবে খাসির পায়ার নেহারি। প্রথমে একটা পাত্র চুলায় বসিয়ে দিল, তারপর এখানে তেল দিয়ে দিল। তেলটা গরম হলে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটাকে কিছুক্ষণ ভেজে নিবে। ভাজা শেষ হলে এখন দিয়ে দিবে লবণ, আদা বাটা, রসুন বাটা। তারপর এটাকে আরেকটু কষিয়ে নিবে। সুন্দর করে কষানো শেষ হলে এখন দিয়ে দিবে সব মশলা। এখানে দিল হলুদ গুঁড়া, তারপরে দিবে লাল মরিচ গুঁড়া, তারপরে দিবে ধনিয়া গুঁড়া। তারপরে এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিবে। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে। খুব সহজে খাসির পায়ার নেহারির রেসিপি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তারপরে এলাচি, দারচিনি দিয়ে দিল। তারপরে এখন ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির পাগুলি দিয়ে এটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নেবে। বেশ কিছুক্ষণ কষানোর পর এটাকে এখন পানি দিয়ে দিবে। অনেকটা পরিমাণ পানি দিয়ে দিল যাতে পাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়। এটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিবে। দেখেন কি সুন্দর বলক আসছে। অনেকক্ষণ পর্যন্ত জাল দেওয়ার পরে ঝোলটা অনেকটা কমে এসেছে। আম্মু এটাকে আগের দিন রাত্রেবেলা প্রসেসিং করে রেখেছিল, মানে সব রান্না কমপ্লিট করে রেখেছে। সকালবেলা শুধু বাগার দেওয়ার পালা। এখানে একটা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো মতো এটাকে এখন ভেজে নেবে, ব্রাউন কালার করে নেবে। দেখেন পেঁয়াজ রসুন ভাজার পরে কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। কালারটা অনেক সুন্দর এসেছে। তারপরে এখন বাগার দিয়ে দিল। বাগার দেওয়ার পরে আরেকটু কিছুক্ষণ এটাকে জাল করে নিবে। তারপরে রেডি হয়ে গেল আমাদের সকালের নাস্তা, খাসির পায়ার নেহারি। আর সাথে আছে ঘরে তৈরি করা নান রুটি। নেহারিটা খেতে সত্যি খুব মজা হয়েছে। রুটিটা অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছে।